চলছে নির্বাচন আয়োজনের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণের পাশাপাশি এজেন্টদের প্রস্তুতি, ক্যাম্পে ভোটার স্লিপ বিতরণের কাজও চলছে সমানতালে। প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সেখানকার আরও বিস্তারিত খবর জানাতে চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ এবং আছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের সামনে থেকে সোহেল রানাও। তবে শুরুতেই জিয়াদের কাছে জানতে চাই, চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রোশন, মূলত চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে প্রায় ৬৬ লাখ ভোটার রাত পোহানোর অপেক্ষায় আছেন এবং আগামী এই যে বাকি যে সময়টা ২৪ ঘন্টার যে সময়, সেটি আসলে একটি টানটান উত্তেজনার সময়, সর্বশেষ প্রস্তুতির সময়। ফলে যারা আছেন একেবারে প্রার্থী থেকে শুরু করে ভোটার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রামের ১৯৬৫টি ভোট কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার জন্য প্রায় ৪৩,০০০ পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ ৪৩,০০০ ভোট গ্রহণ কর্মকর্তা কর্মচারী কাজ করবেন। আমরা এখন যেখানে আছি সেটি নগরীর আউটার স্টেডিয়াম। এখান থেকে নগরীর যেই মূলত ৩টি আসন, সেই ৩টি আসনের ভোটের যে সরঞ্জাম সেটি বিতরণের কাজ চলছে এবং কিছুক্ষণ পরেই যারা আছেন বাইরে বেশ কিছু গাড়ি আমরা দেখছি অপেক্ষায় আছে। এই ভোটের যে সরঞ্জাম, প্রায় ৫০টির মতো ভোটের সরঞ্জাম, ব্যালট পেপার, ব্যালট বক্স সহ মিলে এই সরঞ্জামগুলো সেই গাড়িতে তুলে যার যার কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে। পাশাপাশি চট্টগ্রামের যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে ইতিমধ্যে ভোটের যে সরঞ্জাম সেটি বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে। আর চট্টগ্রাম নগরীর মধ্যে যে ৩টি আসন সেটির জন্য আউটার স্টেডিয়াম, চট্টগ্রাম বন্দর যে স্টেডিয়াম, সেই দুই জায়গা থেকে মূলত ভোটের সরঞ্জাম বিতরণের প্রক্রিয়া চলছে। আর চট্টগ্রামে মূলত এই ১৬টি সংসদীয় আসন সিএমপির মধ্যে পড়েছে ৬৬০টি এর মধ্যে প্রায় ১৪৯১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সেই হিসাবে প্রায় ৪০,০০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাগুলোতে মোতায়েন থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও। মূলত এবার নতুন ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে আগ্রহ উদ্দীপনার অনেক বেশি এবং শেষ মুহূর্তে সমীকরণ চলছে নিজের দলের ভোট টানার পাশাপাশি সাধারণ মানুষের ভোট, কিংবা যেসব দল নির্বাচনে দাঁড়ায়নি তাদের সমর্থকদের ভোট কারা পাবেন সেই হিসাব আসলে চলছে। ভোটের সমীকরণে সেটি আসলে বড় প্রভাব ফেলবে বলে সবাই মনে করছেন। রোশন, এবার আমরা টাঙ্গাইলের পরিস্থিতি জানতে চাই। কাউসার, জানাবেন যে নির্বাচনী যে সরঞ্জাম সেটা কখন বিতরণ শুরু হবে আর ভোটের প্রস্তুতি কেমন ভোট কেন্দ্রগুলোর? রওশন, আমি আছি টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে। এখান থেকেই কিছুক্ষণের পরেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। আমি লক্ষ্য করেছি যে নির্বাচনের যে সমস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, বিভিন্ন বিশেষ করে আনসার ও পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা এখানে আসতে শুরু করেছেন। আমার পিছনে যে যানবাহনগুলো দেখেছেন সেই যানবাহনগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে যাবে, এমনটি জানিয়েছে সদর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি। আর এছাড়াও টাঙ্গাইলের সদরের ১৩০টি কেন্দ্র সহ জেলার ১,০৬৩টি কেন্দ্রে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আমরা জানতে পেরেছি যে এই টাঙ্গাইলের ৮টি আসন ১২টি উপজেলায় ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এছাড়াও ৮টি সংসদীয় আসনে ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। আর এছাড়াও গোয়েন্দা ইউনিটের তৎপরতা চালানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে টাঙ্গাইলের ১৬০টি ভোট কেন্দ্র তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। সেই জন্য সে সমস্ত কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিভিন্ন গোয়েন্দা ইউনিটের তৎপরতা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে টাঙ্গাইলের জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমি দেখেছি যে ইতিপূর্বে যে সমস্ত টাঙ্গাইল শহরে যানবাহন চলাচল করেছে, বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনগুলো প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি করে যাকে এবং যে যানবাহনটিকে সন্দেহ হয়েছে তাকে এই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। সব মিলিয়ে টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে। আর আমি লক্ষ্য করেছি যে আনসারের যে সমস্ত
সদস্যরা রয়েছেন তারা এই উপজেলা পরিষদে আসতে শুরু করেছে। তারা আসলে তারা এবং সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তার হাতে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিবে নির্বাচন কমিশন। এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটি কেন্দ্র জেলার 1063টি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে টাঙ্গাইলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আর এছাড়াও আমরা দেখেছি যে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত টাঙ্গাইলে বড় ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা এখনো পাইনি। সেটি পেলে এখন টেলিভিশনের দর্শকদের জানানো হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোহেল রানা, আপনার কাছে জানতে চাই, দিনাজপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম কখন থেকে শুরু হবে এবং ভোট কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত? রোশন, দিনাজপুর 6 আসনের প্রায় 5.5 লাখেরও বেশি ভোটার উন্মুখ হয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য। সেই প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে এবং যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ সেখানে টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর যে টহল, সেই টহল কিন্তু জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি সেটি দিনাজপুর 6 আসনের যে 4টি উপজেলা রয়েছে, 4টি উপজেলার মধ্যে হাকিমপুর উপজেলা, সেই হাকিমপুর উপজেলায় রয়েছে। এবং হাকিমপুর উপজেলায় এই মুহূর্তে চলছে যারা আনসার, পুলিশ এবং অন্যান্য বাহিনী রয়েছে তাদেরকে ব্রিফ করছেন প্রশাসন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তার ব্রিফের পরেই কিন্তু এখানকার যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের কাছে কিন্তু ভোটের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু বিতরণ করা হবে। এবং তার পরপর কিন্তু এই প্রিজাইডিং কর্মকর্তা এবং যারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন তারা কিন্তু এই সরঞ্জামগুলো নিয়ে তারা ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। এবং এখন পর্যন্ত যেটি আমরা প্রশাসনের পক্ষ থেকে জেনেছি যে ভোট কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু এটি সীমান্তবর্তী একটি আসন, ফলে কিন্তু এখানে বিজিবি, র্যাব এবং পুলিশ, আনসার সহ একটি যৌথ বাহিনীর টিম কিন্তু সার্বক্ষণিক তারা টহল দিচ্ছে, যাতে করে নির্বিঘ্নে ভোটাররা তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই জন্য কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটি জেনেছি যে এই 6 আসনে 199টি কেন্দ্রে আগামীকাল সকাল 7:30 থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হবে এবং সেই ভোট গ্রহণের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন শুধু হস্তান্তর হবে ব্যালট পেপার, ব্যালট বাক্স থেকে শুরু করে যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো বিতরণ করা হবে কিছুক্ষণের মধ্যে। সেই বিতরণের পরপরই কিন্তু ভোটের যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু প্রায় শেষ হয়ে যাবে এবং আগামীকাল সকাল 7:30টার দিকে সেই ভোট গ্রহণ কিন্তু এখানে শুরু হবে এমন কিন্তু বলা যায়। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত এই আসনের যে নিরাপত্তার বিষয়টি সেটি এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটারদের মধ্যে একটা উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। রোশন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সরঞ্জাম এরই মধ্যে সরবরাহের কাজ শুরু হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।